দীর্ঘ ১৪ বছর পর অনুষ্ঠিত হলো ঢাকা ও ইসলামাবাদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক উচ্চ পর্যায়ের বৈঠক। নিরাপত্তা সহযোগিতা, মাদক বিরোধী অভিযান, রোহিঙ্গা সংকট থেকে শুরু করে স্মার্ট সিটি প্রযুক্তি, এক টেবিলে উঠে এসেছে একের পর এক গুরুত্বপূর্ণ নানা বিষয়। কিন্তু এই বৈঠকের পর বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির দাবি জোরালো হয়ে উঠল? এই বৈঠক কি কেবল কূটনৈতিক সৌজন্য, নাকি এর পেছনে আছে আরও বড় কোনো কৌশলগত বার্তা? প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজব। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। একদিকে ভারত, অন্যদিকে চীন, তার মাঝখানে অবস্থান বাংলাদেশ। ঠিক এমন সময় জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অনেক বিশ্লেষক দক্ষিণ এশিয়ার নতুন কূটনৈতিক বাস্তবতার অংশ হিসেবেই দেখছেন। তাহলে কি আলোচনা হলো দুই দেশের মধ্যে? কি বার্তা দিল এই দুটো দেশ? আর কেনই বা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নতুন বিতর্ক? চলুন এই সব বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং পাকিস্তানের পক্ষে দেশটির ইন্টারিম ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক মন্ত্রী সৈয়দ মাহসিন নাকভি। দুদেশের মধ্যে দীর্ঘ সময় ধরে চলা এই বৈঠকে নিরাপত্তা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা, সন্ত্রাস ও মাদক পাচার প্রতিরোধ, প্রযুক্তি নির্ভর আইন শৃঙ্খলা ব্যবস্থা এবং রোহিঙ্গা সংকট সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ দিকটি ছিল আধুনিক নগর নিরাপত্তা ব্যবস্থা বা সেফ সিটি প্রযুক্তি। পাকিস্তানের ৪০টিরও বেশি শহরে বাস্তবায়িত এই মডেলের অভিজ্ঞতা বাংলাদেশের বড় শহরগুলোতে কাজে লাগানোর বিষয়ে দুই পক্ষ আগ্রহ প্রকাশ করে। অপরাধ দমন, ট্রাফিক ব্যবস্থাপনা, জরুরি সাড়া এবং স্মার্ট নজরদারি ব্যবস্থায় এই প্রযুক্তি সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। মাদক ও সাইকোট্রপিক পদার্থের অবৈধ পাচার রোধে আগে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের কার্যকারিতা আরও বাড়ানোর বিষয়েও মতবিনিময় হয়। একই সাথে দীর্ঘ ১৪ বছর পর বন্ধ থাকার পর চলতি বছরের জানুয়ারি থেকে ঢাকা করাচি রুটে বিমান বাংলাদেশের সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়াকে ইতিবাচক অগ্রগতি হিসেবেই উল্লেখ করা হয়েছে। এই বৈঠকে আরও একটি মানবিক বিষয়ও গুরুত্ব পেয়েছে। পাকিস্তানে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র বা সিএনআইসি পাওয়ার জটিলতা দ্রুত সমাধানের অনুরোধ জানায় বাংলাদেশ। তবে এই বৈঠক ঘিরে সবচেয়ে বেশি আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকের তথ্য প্রকাশ করার পর অনেক ব্যবহারকারী পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের পক্ষে মত দিয়েছেন। কেউ কেউ কূটনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর কথা বলেন, আবার কেউ সামরিক সহযোগিতারও প্রস্তাব দেন। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি: এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ব্যক্তিগত মতামত। এগুলো বাংলাদেশের সরকারের আনুষ্ঠানিক নীতি বা সিদ্ধান্ত নয়। বিশ্লেষকদের মতে গেল কয়েক বছরে ঢাকা ও ইসলামাবাদের সম্পর্ক ধীরে ধীরে উষ্ণ হয়েছে, বিশেষ করে গণ অভ্যুত্থানের পর। সমুদ্রপথে সরাসরি পণ্য পরিবহন, বিমান যোগাযোগ পুনরায় চালু করা, শিক্ষাক্ষেত্রে সহযোগিতা, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ এবং বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ, এই সব কিছু মিলিয়ে সম্পর্কের নতুন অধ্যায় তৈরি হয়েছে পাকিস্তান বাংলাদেশের। রোহিঙ্গা সংকটও বৈঠকের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল। বাংলাদেশ আশা প্রকাশ করেছে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে পাকিস্তান আগের মতোই সমর্থন অব্যাহত রাখবে, যাতে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা যায়। এসব কিছু মিলিয়ে এই বৈঠক তাৎক্ষণিক কোনো সামরিক জোট কিংবা প্রতিরক্ষা চুক্তির ঘোষণা দেয়া হয়নি। তবে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা, প্রযুক্তি বিনিময় এবং আঞ্চলিক বিষয়গুলোতে সমন্বয় বাড়ানোর ইঙ্গিত অনেকটাই স্পষ্ট হয়েছে। দক্ষিণ এশিয়ার
পরিবর্তিত ভূ রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ এখন বিভিন্ন দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার কৌশল অনুসরণ করছে। সেই প্রেক্ষাপট থেকে এই বৈঠককে অনেকেই একটা গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবেই দেখছেন। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো, এই সম্পর্ক কি ভবিষ্যতে আরও কৌশলগত পর্যায়ে পৌঁছাবে, নাকি এটি শুধুই সীমিত নিরাপত্তা সহযোগিতার মধ্যেই থাকবে? সেই উত্তরটা নিশ্চয়ই সময় বলে দেবে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরও বাড়ানো উচিত, নাকি বর্তমান পর্যায়েই সীমাবদ্ধ থাকা উচিত? নিশ্চয়ই আপনার মতামত জানাতে পারেন, আমাদের সাথে শেয়ার করে দিতে পারেন এবং আরও বিশ্লেষণধর্মী প্রতিবেদনের জন্য আমাদের সঙ্গে থাকতে পারেন সাবস্ক্রাইব করে। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।